কত নেকি হইলে জান্নাতে যাওয়া যাবে? আমাদের হুজুররা বলেন কোরআন তেলাওয়াত করলে এত নেকি, সুবহানাল্লাহ বললে এত নেকি, আলহামদুলিল্লাহ বললে এত নেকি, আর আমরা বৈশা বৈশা হিসাব করি সারাদিনে কত নেকি কামাইলাম। কিন্তু ভাই, আপনি কি জানেন জান্নাতে যাইতে হলে ঠিক কতটা নেকি লাগবে? কোনো হুজুর কোনোদিন বলতে পারছে এই হিসাব? কিংবা কোরআন হাদিসে পাইছেন এমন কোনো হিসাব? পান নাই। কারণ নেকি দিয়ে আসলে জান্নাত জাহান্নাম নির্ধারিতই হয় না, এটা নির্ধারিত হয় ঈমান দিয়ে। যখন আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানি না, এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবেন, তখন আপনি হবেন ইমানদার, মোমেন, আপনি হবেন জান্নাতি। কিন্তু কোন স্তরের জান্নাতি, সেইটা নির্ভর করবে আপনার আমল, আখলাক বা নেকির উপর। কারো আমল হবে বেশি, কারো কম। কেউ দিনের জন্য 5 টাকা খরচ করতে গড়িমসি করবে, আবার কেউ হাসতে হাসতে নিজের জীবনটাও দিয়ে দিবে। এই যে আমলের পার্থক্য, নেকির পার্থক্য, এইটা দিয়ে নির্ধারিত হবে আপনি জান্নাতের কোন স্তরে থাকবেন। কেউ হয়তো জান্নাতের সর্বোচ্চ স্তরে চলে যাবে, আবার কেউ কোনো মতে টাইনা টুইনা পাশ করবে। কিন্তু ঈমান যদি না থাকে, অর্থাৎ আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রাম যদি আপনি না করেন, তাইলে আপনি যতই নেকি কামান, লাভ নাই। ব্যাপারটা এমন, আপনি হিসাব করতেছেন কোন প্রশ্নে কত মার্কস পাওয়া যাবে, অথচ স্কুলের ভর্তি তালিকায় আপনার নামই নাই।